आपको अगर लग रहा है कि आप डरा धमका कर लोगों को रोक देंगे तो वो कुछ दिन तक चलेगा। आपका रिस्पॉन्स सिर्फ और सिर्फ गुंडागर्दी करना, मारपीट करना, तो ये अब ज्यादा दिन चलने वाला नहीं है। এবার কি পশ্চিমবঙ্গে ককরোচ পার্টির থাবা বসাতে চলেছে? আব্দুলের বাবার মৃত্যুতে মাফিজের মৃত্যু ঘিরে একেবারে ককরোচ জনতা পার্টি প্রায় কলকাতায় রয়ে গেছে কয়েকদিন ধরে। আজ প্রেস ক্লাবে তারা কিন্তু প্রেস কনফারেন্স করলেন, আর প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে যা বললেন তা চমকে যাওয়ার মতো। তারা কলকাতা প্রেস ক্লাবে যখন প্রেস কনফারেন্স করতে আসে, ভিতরে গিয়ে দেখে বসার পরেই যেখানে বলছে যে জলমগ্ন প্রেস ক্লাবে তারা বেরিয়ে গেলেন। সেখানেই প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করতে চাইলেন, তারপরে বললেন যে কারেন্টও চলে গেছে, কারেন্টও নেই। অবশেষে তারা প্রেস ক্লাবের সামনের মাঠে তারা প্রেস কনফারেंस করলেন। जो डायलॉग में इंगेज ना करने का इनका सिस्टम है वो इनको बदलना ही पड़ेगा। आपको अगर लग रहा है कि आप डरा धमका कर लोगों को रोक देंगे तो कुछ दिन तक चलेगा, उसके बाद वो लोग भी आपके खिलाफ खड़े हो जाएंगे तो आप कहीं मुंह दिखाने लायक नहीं छुपेंगे। मैं आज भाजपा को एक आइडिया देता हूँ, अगर आप सही में जेनजीज के लिए कुछ करना चाहते हैं तो क्यों नहीं आप आगे होकर बताइए कि हम स्कूल एजुकेशन को रिफॉर्म करने के लिए ये 5 चीजें करेंगे। आप करिए, आपको पूरा मौका दे रहे हैं, हम सपोर्ट करेंगे। आप बताइए कि आप 5 स्कूल एजुकेशन को सुधारने के लिए ये रिफॉर्म्स करेंगे। इस देश में जो 95,000 स्कूल पिछले कुछ सालों में बंद हुए हैं उनको खोलने के लिए आप क्या करेंगे? हमारे पब्लिक एजुकेशन का बजट बढ़ाने के लिए आप क्या करेंगे? हम समर्थन करेंगे आपका। लेकिन अगर आपका रिस्पॉन्स सिर्फ और सिर्फ गुंडागर्दी करना, मारपीट करना, इवेंट्स वालों को धमका के उनके हॉल्स की बुकिंग कैंसिल करवाना यही रहेगा तो ये अब ज्यादा दिन चलने वाला नहीं है। देश में लोगों का डर खत्म हो गया है। ককরোচকে দেখে এত চিন্তিত কেন পশ্চিমবঙ্গে? এবার রাজ্য চিন্তিত হয়ে গেল, পশ্চিমবঙ্গেও চিন্তিত। যেমন তারা বলেছিল, ককরোচ জনতা পার্টি প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে এটা প্রকাশ্য জানিয়ে দিল তাদের সিদ্ধান্ত ছিল যে ভারত সভা হলে তারা একটি বৈঠক করবেন। যখনই ভারত সভা হলে তারা প্রোগ্রাম করার জন্য গেছেন, সেখানে তাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকর্তা ভারত সভা জানিয়ে দিল যে আমাদের উপর থেকে চাপ আছে, আমরা দিতেই পারবো না। পেল না তারা ভারত সভা হল, বাধ্যত তারা প্রেস ক্লাবে তারা প্রেস কনফারেন্স করলেন এবং তারা আজ যে দাবি রাখলেন, এই দাবি যদি পূরণ না হয় 10 দিনের মধ্যে, তাহলে তারা আন্দোলনে নামবেন এবং ওই বাঁকুড়ার আধিকারিকদের ঘেরাওয়ের কর্মসূচি, অর্থাৎ বাঁকুড়ার ডিএম এসপি যারা আছে সেখানে তারা ঘেরাও কর্মসূচি নিয়েছেন। তাদের দাবির মধ্যে কোনোটা অবান্তর কিছু নেই, কারণ আব্দুলের বাবা মারা গেছে, মাফিজকে পিটিয়ে হত্যা করেছে বলছে বিজেপির গুন্ডারা। তাদের প্রথম দাবি হচ্ছে যে 15 থেকে 16 জন ছিল, এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের কিন্তু গ্রেপ্তার করতে হবে। দ্বিতীয় দাবি, যে চাঞ্চল্যকর দাবি তারা রেখেছে, যে এই আব্দুলের পরিবারের পুরোপুরি দায়িত্ব রাজ্য সরকারের নিতে হবে, তাদের কোনো রকম ক্ষতি হলে রাজ্য সরকার তার দায়ী হবে। আর একটি বড় দাবি যেটা রেখেছে যে আব্দুল সত্যি এখানে হিন্দু মুসলিম আর করার জায়গা নেই। আব্দুল পিতাকে হারিয়েছে তার সামনে স্কুল ঠিক করার জন্য, সেই পিতাকে পিটিয়েছে রড দিয়ে, অস্ত্র দিয়ে, এরমই কথা উঠে আসছে। তাই আব্দুলের পিতার নামে এমনকি পুলিশ পর্যন্ত তাদের কেস নেয়নি, সেখানে কথা বলতে গেছে তাও তাদের প্রশ্রয় দেয়নি বলছে। এবার তাদের দাবি হচ্ছে যে আব্দুলের বাবার নামে একটি উন্নত মানের স্কুল তৈরি করতে হবে। আব্দুল তো মনে করলে 1 কোটি টাকাও পেয়ে যেত সরকারের চাপ দিলে। ককরোচ জনতা পার্টি যদি সরকারকে চাপ দিত তাহলে কিন্তু আব্দুল 1 কোটি টাকা পেয়ে যেত। টাকার ভুগো নয় তারা, এটাই হচ্ছে দেশপ্রেমী, এখানেই বোঝায়। এখানে দেশের জন্য, এই কথাও শুনে অনেকেই হাসছেন, সত্যি হাসারই তো কথা, তাই না? আব্দুলের বাবা চলে গেছে, যার বয়স 52-54 বছর, তরতাজা বাবাকে হারিয়েছে। হারানোর পরে আব্দুল শক্ত হয়ে বলছে ওই রাজ্য সরকারের কানা করিও আমার দরকার নেই, ওই টাকা দিয়ে উন্নত মানের একটা স্কুল হোক যেখানে লেখাপড়া শিখবে। এই দাবি তারা রেখেছে। এই দাবি যদি না মানে তাহলে কিন্তু আগামী দিনে আবার দিল্লির যন্তর মন্তরে যে ককরোচের অত্যাচার হয়েছিল এবং ঘেরাও হয়েছিল, সেই ককরোচ কিন্তু এই রাজ্যে এবারে আন্দোলনমুখী হতে যাচ্ছে। এক আব্দুলের পিতা মাফিজের মৃত্যু ঘিরে এবারে হিন্দু মুসলিম কতটা ভেঙে চুরমার হয়ে যেতে চলেছে। আর হিন্দু মুসলিম করার জায়গা নেই, কারণ আমাদের রাজ্যে সবথেকে বেশি, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সবথেকে হিন্দু মুসলিমের খেলা চলছে, কিন্তু সেই হিন্দু মুসলিমের খেলা আব্দুলই মেরে দিল।